কিছু খাওয়ালাম, খাইটাই কিছুক্ষণ পুরো আলু 2 কিলো ঘি আছে, এই দেখো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন পুরো ঘড়িতে 11টা বাজে। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু ভাতটুকু করব। মাছের ঝোল করে ফেলেছি, সকাল সকাল উঠে সমস্ত রান্নাবান্না করে ফেলেছি, কারণ বর খেয়ে কাজে গেছে। ছেলে তো স্কুল যাবে না, ছেলে পড়ছে। কালকে তো আমরা ঘুরতে গেছিলাম, তোমরা সব দেখতেই পেয়েছো বা পাবে। আর কি বললাম, কি কি এনেছি মায়াপুর থেকে, সবই খাবার জিনিস এনেছি, অন্য কিছু আনতে পারিনি। আমাদের খুব রাত হয়ে গেছিলো কালকে বাড়িতে ফিরতে ফিরতে। প্রায় বাড়িতে ঢুকেছি তখন 11:30 বাজে, অনেক রাত হয়ে গেছিলো কালকে। আমাদের যা অবস্থা হয়েছিল, ছেলে মানে আমি কোথায় ব্যান্ডেলের ওখান থেকে, ব্যান্ডেলের দুটো মানে চুচুড়া, চন্দননগর চুচুড়া, ওখান থেকেই বলছে যে মা আমার শরীরটা কীরকম খারাপ খারাপ। তোমাদের তো বলেছিলাম আমার ছেলের শরীরটা খারাপ। তারপরও ও যাবে মায়াপুরে, ও বাবা যাবে বলেছে, মা তুমিও চলো আমরা যাবো, একটুখানি ঘুরে আসি। সেই যাই হোক, গেল যখন, যেতে চেয়েছে তাই নিয়ে গেলাম। গিয়ে ব্যাস ট্রেনের মধ্যে ঘামে ঘেমে একেবারে হড়হড় করে ঘামছে। কী হলো, নিশ্চয়ই কোনো শরীরটা খারাপ। ও আমাকে ডেকে বলছে মা বাড়ি যাবে, মানে ট্রেন থেকে নেমে যাবে, আমার না শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমার খুব রাগ হয়েছে, আমি তোকে তো বারণ করেছিলাম তুই আসবি না, তারপরেও কেন আসলি। তারপরে সে আমার বাঁশবেড়িয়াতে ট্রেন থেকে নেমে গেলাম। নেমে তারপরে একটা ডাব কিনে ডাবের জলটা খাওয়ালাম। তারপরে চোখে মুখে ভালো করে জল টল দিলাম, দিয়ে টিয়ে তারপর সামান্য আরও একটু বসালাম। ট্রেন তো নেই, ডাউনের ট্রেন নেই, আপের ট্রেনও নেই, কী করবো, ওখানে বসে থাকতে হলো। তারপরে অনেকক্ষণ বাদে বললো মা আমি এবার যেতে পারবো, আমার শরীরটা ভালো লাগছে। ঠাকুর না টানালে হয় না, আবার টানালে তো ঠিক যাওয়াই যাবে। যাই হোক, পরে ট্রেন আসলো, 2:30টার একটা গাড়ি আসলো, তারপরে আমরা ওই গাড়ি করে গেলাম। যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে গেছে, অনেক অনেক কিছু দেখাচ্ছিল, কিছু দেখতে পারিনি, যেইটুকুনি দেখেছি আর কি, সেইটুকুনি তোমাদেরকে দেখালাম। আর কি করব, তারপর ওখান থেকে যাই হোক সমস্ত কিছু কিনলাম। আরও কেনার দরকার ছিল আমার, অনেক কিছু কিনতাম কিন্তু পারিনি সময়ের জন্য। তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। এসে তখন কটা বাজে, তখন 11:30 বাজে। তারপরে বাড়িতে ঢুকলাম, শরীর একদম পুরো ছেড়ে দিয়েছিল, কোনো ভিডিও এডিট কিচ্ছু করতে পারিনি। এসে হাত মুখ ধুলাম, কোনো রকম একটু কিছু খেলাম, খেয়ে শুয়ে পড়েছি। আজ সকালবেলা উঠলাম, দেরি করে উঠেছিলাম যে, আর তখন তোমাদের সঙ্গে কথা বলার সেই সময়টুকু নেই, কারণ বর খেয়ে কাজে যাবে। তাড়াতাড়ি করে উঠে একদিকে ভাত ডাল আর করলাম, তারপরে মাছের ঝোল করলাম, আর 2-3 পিস বেগুন ভাজলাম আগে কোনো রকমে, খেয়ে তো যাক। তারপরে ওই ভেজে তারপরে দিলাম, বর খেয়ে কাজে গেছে। ছেলের স্কুল নেই, আজকে তো কোথাও মাধ্যমিক পরীক্ষা, ছেলের এখন কিছুদিন স্কুল ছুটি থাকবে। যাই হোক, চলো দেখাচ্ছি কি কি করেছি। এই দেখো, মাছের ঝোল হয়ে গেছে, দিয়ে ফুলকপি দিয়ে আর কাটাপোনা মাছের ঝোলটা করেছি, কালকে তো করতে পারিনি। এই যে বেগুন কেটে নুন দিয়ে আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, এখনও চাল ভেজাইনি, বাটির মধ্যে জল ভরা। আর এখানে ডাল করা আছে, আর সকালের কিছুটা ভাত পড়ে রয়েছে। এখন খালি ভাতটা বসাবো আর ইয়ে করব, বেগুনটা ভাজবো। আজকে স্রেফ ডাল, বেগুন ভাজা আর মাছের ঝোল, আর কিচ্ছু না, একদম পুরো পাতলা করে করেছি। আজকে এই খাওয়া হবে, ঠিক আছে। আর কালকে ওখান থেকে কী কী এনেছি তোমাদের তো দেখানো হয়নি, তোমাদেরকে সবটাই দেখাবো। এই দেখো, আমাদের তো ঘি দরকার, নবদ্বীপের ঘি। এই যে এখানে 1 কিলো, এখানে 1 কিলো। এত সুন্দর টেস্ট খেতে এই ঘিয়ের, দেখতে পাচ্ছ, 2 কিলো ঘি। এখানে দই নিয়ে এসেছি, এটা 1 কিলো, আর এটা হচ্ছে 500। ওগুলো সব খাওয়া হয়েছে। ওটা গজা তো বাবা, ওগুলোকে বলে, হ্যাঁ পুরীর জিভে গজা, হ্যাঁ ওগুলো ওগুলো কালকে খাওয়া হয়ে গেছে। আর এই রয়েছে, এখনও দই ভাঙা হয়নি। আমার ভুলে গেছে, দইটাকে ফ্রিজে ঢুকাতে হবে, এখনও দই ভাঙাই হয়নি, ওইভাবেই রয়েছে। দেখেছো, নবদ্বীপের দই খেতে হেভি টেস্টি। আর ঘি তো আছেই, কোনো ব্যাপার না, আমার এই ঘি অনেক দিন চলে যাবে। এখানে 1 কিলো, এখানে 1 কিলো। এখন দিদি বলেছে যে তাহলে আমাকে 1 কিলো দে, ওরও তো নেই শেষ, তাহলে দিদিকে এখন এখান থেকে 1 কিলো দিয়ে দেবো, আমাদের জন্য 1 কিলো, আর শেষ হয়ে গেলে আবার নিয়ে আসা হবে। এই আনা হয়েছে। আর কালকে তো অনেক কিছু ওখানে খাওয়াও হয়েছে, সেগুলো তো তোমাদের। আর ঠাকুরের ওখানে আমরা ভিতরে যে ঢুকেছিলাম, ওখানে যে সন্ধ্যা আরতি হচ্ছিলো, এত সুন্দর লাগছিলো দেখতে, কিন্তু কি ওখানে তো ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে তো ঢুকতে দেবে না, যে ওখানে একটুখানি যে ভিডিওগুলো তুলবো, কিছু তুলতে পারিনি।
সব ফোন টোন ব্যাগ যা আছে সব বাইরে রেখে তারপরে ওখানে ঢুকতে হয়েছে। এবার কি করবো, আমরা তো কারো কাছে দেবো না। আমার ছেলে আর আমার বর দুজনে ঢুকে গেছে। আমি যে সব কিছু আমার কাছে দিয়ে যাও, আমি এক জায়গায় বসে রয়েছি। তো জুতো টুতো সব রেখে গেছে, ব্যাগ ফোন টোন যা ছিল, টাকার ব্যাগ ট্যাগ সব আমার কাছে রেখে আমার বর আর ছেলে গেছে দেখতে। এবার ওরা ভালো মতন দেখে টেকে এসছে। তারপরে আবার আমার বর ছিল, আমি আবার আমার ছেলেকে নিয়ে তারপরে আমরা গিয়ে দুজনে গিয়ে আবার দেখে এসেছি। দেখে তারপরে বাইরে বেরিয়েছি। নাহলে ওখানে ভিডিও করলে এত সুন্দর ডাকছিল, কালকে কী সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল, কিন্তু কিছু তুলতে পারিনি, কিছু করার নেই। যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। যাই হোক, বেশ ভালোই লাগলো ওখানে ঘুরে। মাঝে মাঝে এরকম ঘুরলে বেশ ভালোই লাগে, মনটা ফ্রেশ লাগে। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই যে আমার সমস্ত কিছু হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার আমি কি করব, আমার এই কিচেনটাকে টাইলসগুলো ক্লিন করব। অনেক দিন হয়ে গেছে হচ্ছে না, আমার যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আজকে আমি এটা ক্লিন করব। আমার ভালো লাগে না নিজের, আমার মানে আমার মতে আমার এই মানে কিচেন রুমটা যদি ঠিক মতন যদি ক্লিন করে রাখতে পারি আমার ভীষণ ভালো লাগে। আমি সব সময় চাই আমার যাতে রান্নাঘর পুরো মানে কিচেন রুমটা পুরো টিপটাপ থাকে, দেখতেও ভালো লাগে। এখন আমি পুরোটা ক্লিন করব, তোমরা দেখতে থাকো খালি। এই দেখো কিচেনে চলে আসলাম, কোথায় উঠছি দেখো একবার, পাথরের উপর দাঁড়িয়ে তারপরে উঠছি এগুলোকে। এর মধ্যে গরম জল, সার্ফ আর দিয়েছি ডিশ ওয়াশ, লিকুইড ডিশ ওয়াশটা দিয়েছি, দিয়ে ভালো করে এবার ওই স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছছি। কারণ রান্না করতে করতে একটা তেলের চিটা পড়ে যায় তো বাজে লাগে দেখতে। আমি যখনই সময় পাই তখনই পরিষ্কার করি, আর পরিষ্কার করলে দেখতেও ভালো লাগে। এই জন্য পুরো কোনা কানি একদম পুরো যেখান থেকে যেখানে নোংরা সমস্ত ঘষে 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 তুলছি। এই করব, আবার কিছুদিন বাদে আবার সেই তেল চিটা হয়ে ময়লা পড়ে যায়, দেখতে কি বিচ্ছিরি লাগে। আর এটা কী বলতো, সপ্তাহে সপ্তাহে বা না পারলেও 2 সপ্তাহ অন্তর যদিও করা যায় না, তাহলে এতটা তেল চিটা পড়ে না। এবার আমি যখন সময় পাই, যখন দেখি আমার একটুখানি সময় আছে হাতে, তখন করে নিই। কীভাবে দেখো দাঁড়িয়েছি, একটু বেকায়দা হলেই পড়ে যাব। আমার ওইসবের দিকে নজর নেই, আমার এখন খালি ঘষেই যাচ্ছি ঘষে পরিষ্কার করতে হচ্ছে, তা নাহলে তো হবে না। এই করব আবার হয়ে যাবে, দেখবে যখন পরিষ্কার হয়ে যাবে কত সুন্দর লাগে কিচেনটা দেখতে। আর আমার খুব ইচ্ছা হয় নিজের হাতে সুন্দর করে কিচেনটাকে গুছিয়ে রাখবো, দেখতেও ভালো লাগে। আর আমি যেমনভাবে বললাম, এই গরম জলের মধ্যে একটু সার্ফ দেবে আর ডিশ ওয়াশ দেবে, দিয়ে করবে, দেখবে খুব ভালো লাগবে। মানে ভালো লাগবে কি মানে খুব ভালো পরিষ্কারটা আর কি হবে, বুঝতে পেরেছি। ওই পাশটা দিয়ে করা হয়ে গেলে নিচে নেমে গেলাম, নেমে এবার এই পাশটা দিয়ে করছি। মানে যেদিকে তাকাবো সেদিকেই তেল চিটে। আমার কিন্তু যদিও অত হয় না, কারণ আমি মাঝে মাঝেই আমি পরিষ্কার করি। আর বেশি হয়ে গেলে না নিজেরই কষ্ট, পরিষ্কার হতে চায় না যতই তুমি গরম জল দাও আর যাই দাও। ওই জন্য মাঝে মাঝে করলে কী হয়, টাইলসগুলোতে এরকম তেল চিটা ধরে না। আমার তো চিমনি নেই, ওই জন্য আরও বেশি তেল চিটাটা হচ্ছে। এই জন্য আমাকে করতেই হবে, কিছু করার নেই। এবার এ পাশে চলে এসেছি, জানলাটার এ পাশে। তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক মতন, আমি ক্যামেরাটা ঠিক মতো রাখতে পারছি না বলে এই যে পাথরগুলোকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি না, ওগুলোকে সব ভালো করে মুছে নিলাম। গ্যাসের পিছনটা ভালো করে মুছে নিলাম। তারপরে একবার নমস্কার করে নিতে হয়েছে, যেহেতু ওখানে রান্না করা হয়, তোমরা কিছু মনে করো না, নাহলে পুরো পরিষ্কার করবো কী করে, পরিষ্কার তো হবে না। ওই জন্য আমাকে উঠতে বাধ্য, কিছু করার নেই আমার, কী করবে বলো। আর আমি তো অত লম্বা না যে আমার এক হাতে চলে যাবে ওখানে। দেখো এবার এই পাশটা বেসিনের উপরটা করছি, বেসিনের উপরটা করলে আমার পরিষ্কার হয়ে যাবে একদম। তারপরে যাব এই পাশটা, অনেকটাই তো আমার পাথর মানে টাইলস বসানো অনেকটা, করতে খুব কষ্ট হয়, দেখতে ভালো লাগলে কী হবে, কিন্তু ভীষণ এখানে ময়লা জমে, ভীষণ জমে। ময়লা বলতে তেল ছিটাটা হয় ভালো করে বেশি করে। ওই জন্য একবার করে ধুচ্ছি ন্যাকড়াটাকে, আবার পরিষ্কার করছি, ধুচ্ছি পরিষ্কার করছি। এবার নিচটা করছি, গ্যাসের চারপাশগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তোমাদেরকে পরে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ঝকঝক করছে। গরম জল দেওয়াতে কি তেল চিটাটা তাড়াতাড়ি করে উঠে যায়, তা নাহলে ঘষতেই হয়, নিজেরই কষ্ট। ওই জন্য আমি কী করি, গরম জল দিয়েই করে নিই একটু। এবার গ্যাসের ঝিকগুলোকে সব বসিয়ে দিলাম, এই পাশে উঠতে হবে, সব ধোয়া আছে আমার, পুরো পরিষ্কার করে। এবার সব এক পাশটা হলো, এবার এই পাশে আমার আর জানি পরিষ্কার হচ্ছেই না, একটার পর একটা করেই যাচ্ছি।
এক জায়গায় 14 বার করে ডলি, এক জায়গায় 14 বার করে ডলতেই থাকি, জানি পরিষ্কারই আর হয় না আমার কাছে। এরকম ম্যানিয়া আমার একটা। এই যে বললাম না, এই পাশটা দিয়ে করছি এবার। ওই যে উপরে সব ছোটো ছোটো কৌটাগুলি আছে, ও তার নিচটা দিয়ে এবার পুরো পরিষ্কার করছি। ওই জন্য তো আমি পাথরের উপর কিচ্ছু রাখি না, যেখানেই রাখবো সেখানেই তেল ছিটা পড়বে। এখানটা পরিষ্কার করে নিই, তারপর আবার উপরে উঠবো এই পাশটা দিয়ে। যতটা হাত যায় করে নিচ্ছি নিচ দিয়ে, আর হাত না গেলে তখন আমাকে উঠতে তো হবেই, কিছু করার নেই। নাহলে উপরটা কালো কালো হয়ে থাকবে, কী বিচ্ছিরি লাগে দেখতে। এক পাশে পরিষ্কার এক পাশে কালো, ভালো লাগে দেখতে। ওই জন্য আমি করে নিই। আমি এইভাবেই আমার কিচেনটাকে পরিষ্কার করে রাখি, সুন্দর লাগে। লোকজন এসেও দেখতে বলবে যে না কত সুন্দর লাগছে। এই দেখো আবার উঠে যাচ্ছি উপরে, উঠে এবার এই পাশটা ভয়ও লাগে, কিন্তু কী করবো, করতে তো হবেই। আর আমি পরিষ্কার না করে ছাড়বো না, পুরোটাই আমি করব, সে যেখানে যতটাই উঁচু হোক না কেন। ওই যে সব পরিষ্কার হয়ে যাবে, ফটাফট ফটাফট করে নিচ্ছি একদম। আর গরম জল দাও তো, মানে বেশিক্ষণ সময় লাগছে না আমার, ফটফট করে হচ্ছে। সার্ফ বেশি করে দিয়েছি, ডিশ ওয়াশটা দিয়েছি, একদম চকচক পুরো ক্লিন হয়ে গেল একদম। দেখেছো তো? এই আবার নেমে যাব, এবার নেমে নিচটা মানে যেখানে যেখানে ছিল সবটা করেছি, করে একেবারে ন্যাকড়াগুলোকে ভালো করে ধুয়ে তারপরে যাব কাচতে। সব হয়ে গেছে। এই যে সব জামা কাপড় নিয়ে নিয়েছি, সব জামা কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে এবার কাচবো ওগুলোকে। সব রাত্রেবেলা কাচবো এখন, মানে এখন তো কাচবো না, এখন সব ভিজিয়ে রাখছি, কারণ আমার সময় নেই অত। আমার কাজ করতে করতে এদিকে জল চলে যাবে, তখন আর কী করবো, এই জন্য সব ভিজিয়ে রাখি। আমি রাতেরবেলায় কেচে দিই, আমার সুবিধাটা হয় বেশি। রাতেরবেলা বেশি একটা কাজ থাকে না, তখন আমি ফটাফট এগুলো কেচে দিই। দেখছি ক্যামেরাটা ঠিক মতন ফোনটা বসেছে কি না, নাহলে যদি জল টল লেগে যায় তা মুশকিল। করে নিচ্ছি, এবার গামলা থেকে জল ভরছি আরেকটা গামলার মধ্যে। জল না দিলে তো হবে না, আজকে সব ঠান্ডা জলে ভিজাবো। এবার সার্ফ দিয়ে এবার এগুলোকে সব এক এক করে সব ভিজিয়ে দেবো। ছেলের জামা কালকে সব গেছিলাম, সেই সমস্ত জামা কাপড় সব ভিজিয়ে দিচ্ছি, কেন যত সব নোংরা টোংরা থাকে না, সমস্ত ছেলের আমার ওর বাবার সমস্ত কিছু, স্কুলের জামা কাপড়, তারপরে স্কুলে বলছি অফিসের জামা কাপড় যা আছে, ছেলে পড়তে যায় সেই সব জামা কাপড়। ছেলে তো প্রচুর ঘামে, ওর জামা কাপড় আমাকে ধুতেই হবে, কিছু করার নেই, ভীষণ ঘামেও। এগুলোকে সব এবার এক এক করে ভিজাবো আর একটার মধ্যে রাখবো। বুঝেছো, কত কত জামা কাপড়, মানে একটার পর একটা কাজ সাজানোই, মানে কি বলবো, এই যে করেই যাচ্ছি। ওই যে দরজাটাকে এপাশ করে দিলাম, নাহলে দেখা যাচ্ছে না ঠিক মতো, এ করে দিয়ে এবার সব এক এক করে ভিজাবো, ভিজিয়ে এক বালতির মধ্যে করে করে রেখে দেবো। রাত্রেবেলা সব কাচতে হবে, কিছু তো করার নেই, আর না কাচলেও হবে না। এই পড়ার যেমন প্রত্যেক মানে আমার ছেলের, আমার বরের, আমার অত নেই, ছেলের আর করে নিই, করে নিই তো শেষ নেই, কাজ আরও আছে। এটার পর আবার আরেকটা কাজ করতে হবে, ঘরগুলোকে ঝাড় দিতে হবে। আমার যে দিনে কতবার ঘর ঝাড় দিতে হয় তার নেই ঠিক, যতই করি না কেন সব এক একজনের পায়ে ধুলো 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 ওই নিয়ে করতে হয়। এই যে ভিজিয়ে যাচ্ছি, ভেজানো আর আমার শেষ হচ্ছে না, দেখছো, একটার পর একটা। এই যে ছেলের পাঞ্জাবিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঘরটাকে ভালো করে একটুখানি ঝাড় দিয়ে নিই। এই যে ভালো করে সব তো মোছা আছে, একবার করে ঝাড় দিয়ে দিলে কি ঘরটা পুরো পরিষ্কার হয়ে যায়। ঘর দুয়ার পরিষ্কার করে রাখলে ঘর দেখতেও তো সুন্দর লাগে, তাই না? ওই জন্য আমার একটা হ্যাবিট, আমি এরকম 14 বার করে খালি ঘর ঝাড় দিয়েই দিই, কোথাও যাতে বালি না থাকে, বালি থাকলেই বিচ্ছিরি, যদিও আমি পায়ে জুতো পরা থাকে। ওই জন্য ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। যেমন এই কোনা কাঞ্চি যা আছে, তাতেও এতবার করে ঝাড় দিই, তাও কতগুলো করে, ওই দেখো কত ময়লা, তোমার দেখতে পাচ্ছ না জানি, এতগুলো করে ময়লা। এবার ওগুলোকে সব ইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, এই যে প্লেটটার মধ্যে নিয়ে সব এগুলো ড্রেনে ফেলে দেবো। এবার এই পাশটা দিয়ে আসলাম, এবার এই পাশে দিয়ে গিয়ে একদম পুরো সিঁড়ির ঘরের নিচটা দিয়ে সব এগুলো পরিষ্কার করে রেখে দেবো। এই দেখো, বুঝেছো, এই পাশটা দিয়ে আসলাম, আমার ঘরের সামনেটা। এবার অনেক বড় আমার ঘরের এগুলো, ডাইনিংটা আমার প্রচণ্ড বড়। এবার এগুলোকে এখান দিয়ে পরিষ্কার করে নিচে ফেলে দেবো না, ওইটার মধ্যে করে নিয়ে এবার গেটে দিয়ে
গেটটা খুলে সব বাইরের ড্রেনে ফেলাবো। আমি ঘরে কিচ্ছু ফেলাই না, সব নিয়ে বাইরের ড্রেনটার মধ্যে ফেলে দিই, তাহলে কি ঘরের মধ্যে আর নোংরাটা হয় না। হয়ে গেছে, এরপরে যাব কোথায়, স্নান করতে যাব। সমস্ত কাজ হয়ে গেছে, ছেলে তো গেছেই চান করতে, ছেলের হয়ে যাবে, এরপর যাব আমি স্নান করতে। এই যে আমার সমস্ত কাজ হয়ে গেছে, দেখতে পেলে সমস্তগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে আমার কিচেনটা। হ্যাঁ দেখো, দাঁড়া এখান থেকে দেখাচ্ছি। এই দেখো, দাঁড়া, এই দেখো, পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম সব হয়ে গেছে। ঠিক আছে, আমার হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাবো। বাবা আলোটা পড়ছে মুখে, এবার স্নানটা করতে যাবো। ঘরটা সবার ঝাড় ঝাড় দিয়ে দিলাম, সমস্ত কিছু কমপ্লিট। এবার চান করবো, পুজো দেবো। ছেলে স্নান হয়ে গেছে, ছেলে এখন মানে আমি বললাম বাবা ঠাকুরের জলটা খালি তুলে রাখ, ও ঠাকুরের জলটা তুলে রেখেছে, আমি আসবো স্নান করে পুজো দেবো, তারপর ছেলেকে খেতে দেবো। সবটা তোমরা দেখতে থাকো। ওই দেখো, আমার চান টান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়েছি। ছেলে এখনো পর্যন্ত খাচ্ছে, আমার খাওয়া হয়ে গিয়ে আমার সমস্ত কাজ হয়ে গেল, ছেলের খাওয়া এখনো হয়নি। দেখো, এই বসে বসে একটু একটু করে খাবে আর ফোনের মধ্যে দেখবে ভূতের সিরিয়াল, এই সিরিয়াল ওসব দেখবে। কতক্ষণ না, আমার বাপ বাসন টাসন সমস্ত কিছু হয়ে গেছে, ওনার এখনও খাওয়া হয়নি। হ্যাঁ ইচ্ছা করে এখন, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মনে একটু শুই, কেন উঠলে আবার জায়গা টাকাগুলো মুছতে হবে, বাসনগুলোকে নিয়ে রাখতে হবে। এই বাসনগুলোকে আর ধোবো না, এগুলোকে পরে ধোবো, আর ভালো লাগছে না আমার। সমস্ত কাজ হয়ে গেছে, এখন একটু শোবো। বাবা কত খাটনি। ঠিক আছে, আজকে রান্নাঘর মানে আমার কিচেনটা দারুণ করে পরিষ্কার করে ঝকঝকে করে ফেলেছি, তোমরা দেখতেই পেয়েছো। যাই হোক, মন মতন করে কিচেন শুধু সাজিয়ে গুছিয়ে রাখলে দারুণ লাগে দেখতে, তাই না? সবাই চায় এটা। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, তারপরে একটু শোবো, শোয়ার পর বিকালবেলা আসছি, ছেলের আবার পড়া আছে 6:30 থেকে। ঠিক আছে, রাখলাম। গুড ইভিনিং বন্ধুরা, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে ও বাবা কি কথাগুলো খালি ঘুম পেয়ে যাচ্ছে আরও। উঠে ভালো করে হাত মুখ ধুয়ে টুয়ে এসে ঠাকুরকে সন্ধ্যাবাতি দিলাম। ছেলে আমার আগে উঠে গেছিলো, কারণ যেহেতু স্যারের পড়া আছে। তারপরে ছেলে উঠলো, বইটই গুছালো, ছেলে পড়তে গেল, পড়তে যাবে, তখন দেখছি সামনের চাকা গেছে ফ্রাস হয়ে, সামনের চাকা খারাপ হয়ে গেছে। আমি টাকা দিলাম, আমি তাহলে টোটো করে চলে যা, কারণ অনেকটা দূর তো। এখন পড়তে গেছে, আমার বরটা এখনও আসেনি। এখন কটা বাজে, 6:30টাও বাজেনি। যাই হোক, 7:30 বাজলে আবার জল আসবে, তখন আবার গিয়ে এতগুলো কাচবো। দুপুরবেলা তোমরা দেখেছো কত জামা কাপড় ভিজিয়েছি, সব সব কাচতে হবে। কেচে এখন অনেক কাজ আছে, এখনও কাচতে হবে। তারপরে ওগুলোকে সব ভেটে জল টল ভরে টরে তারপর সব রাখতে হবে। এখন এখানে দুখানা দুপুরে জামা কাপড় রয়ে গেছে, ছাদ থেকে নিয়ে এসছে, তুলতে পারিনি, ইচ্ছাই করছে না, সব পড়ে রয়েছে। ও খালি হাই উঠছে, খালি হাই উঠছে। ঠিক আছে, আসছে আবার পরে, দেখতে থাকো। তুমি এর পাশে রাখো ওগুলো সব, আমি নিয়ে নিচ্ছি, দাঁড়াও। লাইটটা জ্বালাই। এই দেখো, হাঁড়িতে জল টল ভরে রাখলাম এই যেখানে, তারপরে বালতির মধ্যে সমস্ত জল টল ভরে এবার যাব কাচতে। 1 গামলা কাঁচা, তোমাদের তো দুপুরবেলা দেখিয়েছিলাম। এই দেখো, এই যে সব কাঁচা, এগুলি কেচে তারপরে আসি। জল চলে এসছে, এগুলো ফটাফট আগে কেচে দিই, না কেচে আমি সময় পাই না, একদম সারাদিন সময় পাই না, আমাদের জলও থাকে না। এখন কেচে দিলে সকালবেলা ফটফট করে সব মিলিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি এগুলো সব কেচে দিয়ে আসি। হ্যাঁ এগুলো ছোটো করে, এই তুমি ইয়ে করো। কি করবো? আচ্ছা তোর এই বইগুলোকে একটু সরা আগে, ওই বইগুলোকে, তুই তো পড়বি না তখন, বইগুলোকে সরিয়ে দে। বসবি না আজকে বাবু? কি করবি? কালকে সকালবেলা পড়া আছে না তো? না। তাহলে কি করবি, তাহলে দেখ, তাহলে পড়তে বসে যা, আমি বারবার বলছি। সকাল সকাল ওঠ। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম। সেই 7:30টার সময় তোমাদের সঙ্গে কথা বলেছি, তার মধ্যে অনেক কাজ টাজ করলাম।
আবার গেছি, ছেলে তো আস্তে আস্তে আজকে 15:30 বেজে গেছে, 15:30 বেজে গেছে। দাঁড়াও, এবার ওই একটা চিন্তা, আমাকে তারপরে ফোন করে বলছে যে মা আমার একটু দেরি হবে, আমি এদের সঙ্গে আছি। আচ্ছা ঠিক আছে। তারপরে ও আসলো, আবার আমার বরকে নিয়ে গেলাম, ডিম ছিল না ঘরে, এই ডিম নিয়ে আসতে গেলাম, ডিমের ট্রে, এই যে একটা আমাদের জন্য আর একটা আমার দিদিদের জন্য, এই যে দুটো ডিম নিয়ে আসলাম, মানে যেখান থেকে ডিমটা আনি খুব ভালো দেয়, বড় বড় ডিমগুলো খুব ভালো ডিম, ওখান থেকে আনি, ওই কাকিমার বাড়ি থেকেই আনি। যাই হোক, ওই ডিম নিয়ে আসলাম, তারপরে ছেলেকে খেতে দিলাম, আমরা খেলাম, এই খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 11:30, পুরো 11:30 বাজে, আর ভালো লাগছে না, এবার টাটা গুড নাইট করে ঘুম দিতে হবে। যাই হোক, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বারবার বলছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগে না। আবার আসবো কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।